Hello everyone, কি অবস্থা সবার? Welcome back to the channel. So last কয়েকটা ভিডিওতে আমরা বেসিক তিনটা কনটেক্সট দেখলাম। একটা হলো ইনিশিয়াল কনটেক্সট, দেন অ্যাগ্রিগেশন কনটেক্সট, দেন হলো ইটারেশন কনটেক্সট। সো আজকের ভিডিওতে আমরা যেটা দেখার চেষ্টা করবো সেটা হলো ক্যালকুলেটেড কলামস এর ক্ষেত্রে কনটেক্সট আসলে কিভাবে কাজ করে। যদিও আমরা ক্যালকুলেটেড কলামস খুব একটা ইউজ করব না যদি আমরা আমাদের মেজার্স গুলোকে বা আমাদের ক্যালকুলেশনস গুলোকে খুবই এফেক্টিভলি ক্রিয়েট করে থাকি, বাট বোঝার স্বার্থে আমরা আসলে দেখব যে কনটেক্সটটা আসলে ক্যালকুলেটেড কলামে কিভাবে কাজ করে। সো আমরা আমাদের ডেটা টেবিলে যাই, আমরা একটা টোটাল কস্ট বের করার ট্রাই করি। ওকে, সো বেসিক্যালি আমরা একটা নিউ কলাম দিব, দেন আমরা সাপোজ টোটাল কস্ট দিয়ে আমরা জাস্ট একটা টোটাল কস্ট দিয়ে আমরা ইউনিট ইউনিট কস্ট প্রাইস, টোটাল ইউনিট কস্ট, দেন ইনটু আমাদের যে টোটাল কোয়ান্টিটি, সেটা আমরা অর্ডার কোয়ান্টিটি সেটা দিলাম। ওকে, সো আমরা যদি এটা এখানে দিই তাহলে কিন্তু এখানে আমাদের টোটাল কস্টটা কিন্তু দেখাচ্ছে ফর ইন্ডিভিজুয়াল রোস। ওকে, সো একটা টেবিলে আমরা যখনই একটা ক্যালকুলেটেড কলাম ক্রিয়েট করব, সো বেসিক্যালি যেটা হয় সেটা হলো এখানে একটা রো কনটেক্সট ফর্ম হয়, এটার উপর একটা রো কনটেক্সট ক্রিয়েট হয়। অ্যান্ড বিকজ আমরা শুধু আমাদের ক্যালকুলেটেড কলামস, যেহেতু আমরা এখানে শুধু কলামস গুলো রেফারেন্স করতেছি, একটা টেবিলে কলামস গুলো রেফার করছি, সো আমরা আসলে এটা কিভাবে ক্যালকুলেট করতেছি। বেসিক্যালি আমরা যেটা করতেছি, আমরা দেখে আসলাম যে একটা রো কনটেক্সে আমাদের টেবিলস রো কনটেক্সট ফর্ম হয়, দেন ওটার উপর বেস করে আমাদের এক্সপ্রেশনটা আমরা ইভ্যালুয়েট করে থাকি। বেসিক্যালি এখানে সাপোজ এটা আমার টোটাল ইউনিট কস্ট ফার্স্ট রো এর জন্য, আর এটা আমার অর্ডার কোয়ান্টিটি। সো আবার এটা ইনটু হয়ে এখানে যাবে, দেন এটা আমাদের প্রত্যেকটা রো এর জন্য ইটারেট করে আমরা এ ভ্যালুটা পাচ্ছি বিকজ অফ আওয়ার রো কনটেক্সট। আই থিঙ্ক এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি। সো দিস ইজ হাউ, এইভাবে আসলে জিনিসগুলো ইনিশিয়ালি স্টার্ট হয় একটা ক্যালকুলেটেড কলামে। কিন্তু কিন্তু আমরা যদি আসল কথায় আসি, আমরা কিন্তু ইউজুয়ালি একটা ফ্যাক্ট টেবিল, যেহেতু একটা ফ্যাক্ট টেবিল, আমরা যেমন সেলস একটা ফ্যাক্ট টেবিল, এইসব টেবিলের মধ্যে কিন্তু আমরা এই ধরনের কলাম আসলে ক্রিয়েট করব না। সো এটা খুব একটা প্র্যাকটিক্যাল না। সো আমরা এই ক্যালকুলেটেড কলামটা অন্য আরেকটা টেবিলে ক্রিয়েট করে দেখি আসলে কনটেক্সট আসলে কিভাবে কাজ করতেছে। সো সাপোজ আমি এখানে আমার কাস্টমার্স টেবিলটাতে আসলাম, এন্ড সাপোজ আমি এখানে একটা নিউ কলাম সেট করলাম। সাপোজ এখানে আমি আমার সেলসটা আনতে চাচ্ছি। ওকে, আমাদের সেলস ভ্যালুটা আসতে যাচ্ছে। সো এখানে আমি যদি কাস্টমার সেলস লিখে আমি যদি আমার সাম টু টোটাল যে রেভিনিউটা ছিল সেটা আমি যদি ইনক্লুড করি, আমি যদি মেজারটা এখানে যে কলামটা রেডি করি, তাহলে আমরা দেখবো এখানে প্রত্যেকটা কাস্টমার্স এর জন্য কিন্তু আমার সেলস কিন্তু ফিল্টার আউট হচ্ছে না। বেসিক্যালি আমাকে এখানে সব ভ্যালু কিন্তু, যে টোটাল সামের ভ্যালু সেটা কিন্তু আমার সব ক্ষেত্রে কিন্তু সেম দেখাচ্ছে। নাও এটা হওয়ার কারণ যেটা আমি প্রথম বলছিলাম, আমাদের ক্যালকুলেটেড কলামসে যে ইনিশিয়াল যে কনটেক্সটটা স্টার্ট হয় সেটা একটা রো কনটেক্সট। সো রো কনটেক্সট হওয়ার কারণে আমরা কিন্তু এখানে যে কাস্টমার হিসেবে যে ফিল্টারটা আসতেছে বা যে কনটেক্সট আসতেছে, যে ফিল্টার কনটেক্সট আসতেছে, সেটা কিন্তু এটার উপর অ্যাপ্লাই হচ্ছে না, বিকজ ক্যালকুলেটেড কলামসে আমরা রো কনটেক্সটটা ফলো করে থাকি, অ্যান্ড ফিল্টার কনটেক্সট আর রো কনটেক্সটের মধ্যে কোনো রিলেশনশিপ না থাকায় এটা কিন্তু এখানে ফিল্টার আউট করতেছে না। সো সো এটা ক্যালকুলেটেড কলামস এর একটা প্রবলেম when it comes to context. ওকে, যে রো কনটেক্সট কখনোই ফিল্টারের সাথে কাজ করে। সো আমরা যদি এটাকে কাজ করাতে যাই, আমরা একটা টেকনিক ইউজ করতে পারি, যেটাকে আমরা কনটেক্সট ট্রানজিশন বলে থাকি। আমাদের এই কনটেক্সট ট্রানজিশনটা ইউজ করে আমরা রো কনটেক্সট থেকে ফিল্টার কনটেক্সটে কনভার্ট করতে পারবো। এন্ড এই কনটেক্সট ট্রানজিশন করার একটা ওয়ে আমরা এই সাম ফাংশনটার সামনে একটা ক্যালকুলেট
ফাংশন বসিয়ে দিয়ে এটাকে আমরা এখানে এনক্লোজ করে দিব। আর আমি যদি এটাকে এনক্লোজ করার পরে যদি রান করি, তাহলে দেখবো আমার কিন্তু এখন ফিল্টারটা খুবই সুন্দরভাবে কাজ করতেছে, এন্ড প্রত্যেকটা কাস্টমার নেমস অনুযায়ী কিন্তু আমার সেলসটা ডিভিশন হচ্ছে। সো কারণ আমি হচ্ছে রো কনটেক্সট থেকে এই ক্যালকুলেট ফাংশন ইউজ করার কারণে আমার রো কনটেক্সট থেকে আমি ফিল্টার কনটেক্সটে আসছি, এন্ড ফিল্টার কনটেক্সটে যেহেতু আমাদের ফিল্টার্স কাজ করে, সো আমাদের কাস্টমার নেমস ওয়াইজ কিন্তু আমার সেলসটা কিন্তু ভাগ করে দিছে। সো এটা হচ্ছে এক ধরনের কনটেক্সট ট্রানজিশন। এন্ড আরেকটা ওয়ে হচ্ছে আমরা যদি এখানে আমাদের জাস্ট মেজারটাই ইউজ করি, যেমন আমাদের টোটাল সেলস ছিল একটা মেজার, ইটস নট এ কলাম, ইটস এ মেজার। ওকে, সো আমরা যদি টোটাল সেলসটাও ইউজ করি, এই ক্ষেত্রেও কিন্তু আমাকে সেম রেজাল্ট দিবে। সো আমি যদি আমার ক্যালকুলেটেড কলামসে রো কনটেক্সটে যদি চেঞ্জ করতে যাই, তাহলে আমি একটা মেজার ইউজ করতে পারি, বা আমি একটা ক্যালকুলেট ফাংশন দিয়ে কনটেক্সট ট্রানজিশনটা করতে পারি। সো দুইভাবেই করা যায়। ওকে, সো সো কিন্তু এই দুইটার মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ে যেটা আমি কনসিডার করব সেটা হলো, ফার্স্ট অফ অল আমরা এরকম একটা মেজার্স ক্রিয়েট করে ফেলবো, যেমন টোটাল সেলস, দেন সেটা আমি হচ্ছে আমার একটা ক্যালকুলেটেড কলামে রেফারেন্স করে দিব, জাস্ট লাইক দিস আমরা হচ্ছে কাস্টমার সেলসে যেভাবে করেছি। সো সো এটা ছিল হচ্ছে আমাদের একটা ক্যালকুলেটেড কলামসে যেভাবে কনটেক্সট ট্রান্সলেশন যেভাবে কাজ করে সেটা। সো আশা করি আপনারা এই পার্টটা বুঝতে পেরেছেন, বিকজ এটা আমাদের ফিউচার ড্যাক্স ক্রিয়েশনে খুবই হেল্প করবে। সো আজকের জন্য এইটুকুই, আশা করি কন্টেন্টটি ভালো লেগেছে। If you do like the content, then do give us a like on this video and share it with your friends. আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।